ভাবুন, এক নারী নির্জন পথে চলছেন। হঠাৎ এক জালিম মানুষ তার উপর ঝাঁপিয়ে পড়ল। তার চিৎকার আকাশ ভেদ করল। মানুষ ছুটে এলো, কিন্তু অপরাধী পালিয়ে গেল। ঘটনাটি পৌঁছালো প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। একজন সন্দেহভাজনকে ধরে আনা হলো, কিন্তু তখন আসল অপরাধী নিজেই সামনে এসে স্বীকার করল, হে আল্লাহর রাসূল, আমি এই অপরাধ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক বিচার দিলেন, যা আজও ন্যায় বিচারের ইতিহাসে উজ্জ্বল উদাহরণ। তিনি ঘোষণা করলেন, নারীর কোনো শাস্তি নেই, কারণ সে জুলুমের শিকার, অপরাধী নয়। আর অপরাধীর ব্যাপারে দিলেন কঠোর শাস্তির আদেশ, যাতে সমাজ জানে মানুষের সম্মান লঙ্ঘনের পরিমাণ কতটা ভয়াবহ। এই ঘটনা হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে, যেমন ইমাম আবু দাউদ ও ইমাম তিরমিজি এর সংকলনে। দেখুন ইসলামের বিচার ব্যবস্থা কেমন। এখানে ভুক্তভোগী লাঞ্ছিত নয়, বরং সম্মানিত। আর জালিম, সে যত শক্তিশালী হোক, তার জন্য আছে কঠোর শাস্তি। ইসলাম শিখিয়েছে সম্মান রক্ষা ইবাদত, আর জুলুম করা অপরাধ।